দিয়ে তারা অন্যের উপরে প্রাধান্য দেয় এই জন্য যে তিনি নেতা, দলীয় একজন নেতা, এই জন্য তার ওখানে না গেলে মানুষে কি বলবে, সাথী ভাইরা কি বলবে, পীর বাবা কি বলবে, মসজিদে কি বলবে, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা কইরা তারপরে আমরা আমাদের মহামূল্যবান জিনিসগুলো ফালাইয়া দিয়ে চলে যাই। পরে আয়সা দেখা বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে, হয় না এরকমের? তখন বলে আল্লাহ, দিন শিক্ষা করতে গিয়েছিলাম, এলেম অর্জন করতে গিয়েছিলাম, তোমার বান্দা খাঁটি বান্দাদের কাছে গিয়েছিলাম, এই জন্য গিয়েছিলাম, তুমি আমার এত বড় ক্ষতি করলা কেন? যখন প্রশ্ন করা হয় ওর ঈমানটা কি থাকে? কথা বলে না। তাইলে এই জন্য আল্লাহ তাআলা বলছে আমি রব, আমাকে বাদ দিয়া এমন এমন লোককে ওরা প্রাধান্য দেয়, যেই রকমের প্রাধান্য মোহাব্বত, ভালোবাসা, তাওয়াক্কুল, ভয় আমাকে করার কথা ছিল সেইটা অন্যদেরকে করে। ভালোবাসবো আল্লাহর জন্য, কার জন্য? মোহাব্বত করব কার জন্য? কাউকে খাওয়াবো কার জন্য? আল্লাহর জন্য করব। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি মুমিনদের জান মাল ক্রয় করলাম জান্নাতের বিনিময়। কিসের বিনিময়? আওয়াজ দেন, কিসের বিনিময়? আমার জান, আমার মাল সব কিছু আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছেন, সব কিছু কিনে নিয়ে গেছেন, দিয়ে গেলেন কি? বিনিময়ে একটা জান্নাত দিলেন। বলছে বান্দা, তোমার জানটা আর তোমার মাল এই দুইটাই তো মানুষের প্রাধান্য বেশি প্রিয়, ঠিক না? আপনার জান যদি না থাকে আপনার কোনো মূল্য আছে? আজকে আপনার নাম হবে আব্দুর রহমান, আপনি মারা যান, আপনাকে আব্দুর রহমান বলবে না, বলবে লাশ কোথায় রাখা হয়েছে, ঠিক না? লাশ কোন জায়গায় দাফন করা হবে, লাশ শব্দটা আসবে, আপনার নাম আর উচ্চারণ হবে না। মূল্যবান জিনিসটা কি? আপনার জান, জানটা চলে গেলেও আপনার আর কোনো মূল্য থাকে না, ঠিক না? এই জন্য মানুষের জান আর মাল এই দুইটা হয়েছে প্রাধান্য বেশি। আল্লাহ তাআলা দুইটা জিনিস কিনে নিয়ে গেছেন জান্নাতের বিনিময়। এখন আল্লাহ তাআলা বলছে বান্দা, তোমার জান তো আমার জন্য ক্রয় করা হয়ে গেছে, তোমার মাল তো আমার জন্য ক্রয় করা হয়ে গেছে। এখন আমি রব, আমাকে যদি মোহাব্বত করো, আমাকে যদি ভালোবাসো, আমার জিনিস আমি চাবো, তোমার দিতে বাধ্য হবা, ঠিক না? কথা বলে না। একজন যদি ম্যানেজার, ক্যাশিয়ার রাখা হয়, দোকানে রাখা হয় না ক্যাশিয়ার, ক্যাশিয়ারকে যদি মালিকে বলে বেটা অমুকে আসবে আনে, অমুক জায়গা থেকে একটা লোক আসবে আনে, এইখান থেকে গুইনা 10,000 টাকা দিয়ে দিস, 20,000 টাকা দিয়ে দিস। এখন ওই মালিকই তো বলে চলে গেল। এখন যদি ক্যাশিয়ার সে যদি চিন্তা করে মালিকের এখান থেকে যদি 10,000 টাকা দেয় তাহলে মালিকের তো টাকা কমে যাবে, অর্থ কমে যাবে। ও যদি এইটা চিন্তা করে, যে ব্যক্তি আসছে যাকে দেওয়ার কথা ছিল তাকে দিল না, মালিকের কথাকে মানা হইল? মালিককে মোহাব্বত করা হইল? তাহলে মালিকে আসার পর যদি জিজ্ঞাসা করে যে তোমাকে বলে গেছিলাম একটা লোক আসবে, কিছু টাকা দেওয়ার কথা বলেছিলাম, তুমি কি দিয়েছো? সে লোকটা কি আসছে? তখন যদি ক্যাশিয়ার বলে আসছিল, আমি আপনাকে মোহাব্বত করে, আপনাকে ভালোবেসে, আপনার অর্থ কমে যাবে এই জন্য এই চিন্তা করে আমি ওই লোকটাকে টাকা দেইনি, এখন মালিকই তো খুব খুশি হবে। হ্যাঁ, খুশি হবে। বলবে বেটা আমি তোকে রাখছি, তুই হলে চাকর, তুই হলো ক্যাশিয়ার, আমার কর্মচারী, আমি তোকে অর্ডার দিছি, আমার টাকা আমার সম্পদ তুই তাকে দিবি, তোর সমস্যা কোথায় ছিল? ঠিক না? আমার রব বলবে বান্দা তোর কোনো কিচ্ছু ছিল না, তুই হাঁটতে পারতি না, তুই চলাফেরা করতে পারতি না, কথা বলতে পারতি না, আমি রব তোকে ছোট থেকে আস্তে আস্তে বড় করলাম, তোকে অর্থ দিলাম, সম্পদ দিলাম। আমি রব যেখানে তোকে দান করতে বলি, যেখানে ব্যয় করতে বলি, তুই যদি তোর টাকা সম্পদ যদি নিজের মনে করে খরচ না করো তাহলে আমি রব আমার কথা তুই কখন মানলি? ঠিক না? আল্লাহ তাআলা বলেছেন আমি তোদের জান আর মাল আমি দুইটা কিনে নিয়ে গেলাম। যদি জান মাল বিক্রি করে দেই তাহলে ওইটার প্রতি আমার কোনো
দায়িত্ব আছে? ওইটার উপর অধিকার আছে? আছে? তাহলে আমার যদি অধিকার না থাকে তাহলে অধিকার খাটানো, দাবি খাটানো এটা আমার একটা পাগলামি ছাড়া আর কিছু না, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলেছে, বান্দা আমি তোর এই দুইটা জিনিস কিনে নিলাম, কিসের বিনিময়? জান্নাত।